সাহিত্য থেকে শুরু করে সিনেমা সবকিছুতেই উপস্থিত এই মৎস্যকন্যা। শরীরের উপরিভাগ নারীর অবয়ব, নিচের অংশ দেখতে হুবহু মাছের মতো। জলরাজ্যের অসম্ভব সুন্দর এই জলপরীদের অস্তিত্ব আসলেই কি পৃথিবীতে আছে, নাকি সম্পূর্ণটাই কল্পকাহিনী? চলুন তবে জেনে নেওয়া যাক মৎস্যকন্যাদের ইতিহাস এবং পৃথিবীতে তাদের অস্তিত্ব সম্পর্কে। মারমেইড বা মৎস্যকন্যা প্রথম আলোচনায় আসে মেরফোক বা মেরপিপলের গল্প থেকে। মেরফোক নামের রহস্যময় এই জলজ প্রাণীদের পুরুষ অবয়বের নাম মেরম্যান ও নারীদেরকে বলা হয় মারমেইড। মৎস্যকন্যা নিয়ে সর্বপ্রথম বর্ণনা পাওয়া যায় সম্ভবত অ্যাসিরীয় সভ্যতায়। দেবী অ্যাটার্গিটিস ভুলক্রমে তার প্রেমিককে হত্যা করে। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে সমুদ্রে আত্মহত্যা করতে যায়, কিন্তু সমুদ্র দেবতার রূপসী এই দেবীকে মৃত্যু না দিয়ে বরং তাকে অর্ধমানবী ও অর্ধমাসের জীবন দান করেন। বেবিলনীয় উপকথায়ও এই কাহিনীটি বর্ণিত আছে দেবী ইয়াকে নিয়ে। লোকমুখে শোনা যায় জলপরীরা সমুদ্রের নাবিকদের আকৃষ্ট করে তাদের দ্বীপে নিয়ে যেতে পানির উপরে ভেসে বেড়ায় ও মোহনীয় সুরে গান গায়, যেন নাবিকরা সুরের প্রেমে পড়ে পথ ভুল করে এবং তাদের শিকারে ধরা দেয়। কোনো কোনো ইতিহাস এই ঘটনাকে সমুদ্রের দেবী মৎস্যকন্যা ও নাবিকের প্রেম বলে উল্লেখ করেছে, আবার কোথাও উল্লেখ করা হয়েছে তারা নাবিকদের আকৃষ্ট করে ধরে নিয়ে হত্যা করত। প্রাচীনকালের অনেক নাবিকের বক্তব্য মতে তাদের কেউ কেউ নারী অবয়বের এই মৎস্যকন্যাকে সমুদ্রের পাড়ে বসে থাকতে দেখেছেন। এত সব ঘটনার পরিক্রম থেকে এটা স্পষ্ট মৎস্যকন্যাদের উপস্থিতি নিয়ে বিশ্বাস ও অবিশ্বাসের যুক্তিতর্ক সেই প্রাচীন যুগ থেকেই চলমান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটি চলতেই থাকবে। মৎস্যকন্যা আসলেই আছে কিনা এই প্রশ্নের উত্তর বাস্তবিক অর্থে সকলেরই অজানা, কেননা দর্শন ও পাঠ্যশাস্ত্রে তাদের বর্ণিত ঘটনাগুলো তাদের উপস্থিতির পক্ষে কোনো অকাট্য দলিল বা প্রমাণ বহন করে না। সবশেষে ভেবে দেখুন, পৌরাণিক যুগ থেকে আজ অব্দি সাহিত্য সংস্কৃতি কিংবা গল্প ঘটনায় জীবন্ত এক চরিত্র এই মৎস্যকন্যা, যারা লোককাহিনীর গল্প থেকে আধুনিকতার যুগে তাদের মোহনীয় এক চরিত্রে আকৃষ্ট করে রেখেছে মানবজাতিকে। সমুদ্রের 95%-এরও বেশি বিজ্ঞানের অজানা। হয়তো তাদের অস্তিত্ব থাকলেও থাকতে পারে, আবার পুরোটাই কল্পকাহিনী হতে পারে।